শুরুতেই এখন নিয়ে নিয়েছি তোপসে ফ্রাই। লোকজন কিন্তু কাতারে কাতারে ঢুকে যাচ্ছে মেলায়। প্রথম দিন মেলা কেমন ঘুরছেন? কেমন লাগছে তোমার? ভালো। আমরা দাদার বহুত বড় ফ্যান। এই দেখো এই ভাইদের সাথে দেখা মেলায় এসে। তো প্রথম দিনে বেচাকেনা কেমন চলছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হচ্ছে। শান্তিনিকেতনের পৌষ মেলায় এইবারে একটা বড় চমক হচ্ছে গিয়ে জলপুরি। ক্ষীরের পাটিসাপটা পার পিস হচ্ছে 40 টাকা করে। অসাধারণ টেস্ট। জিলেপি থেকে শুরু করে গজা সমস্ত রকমের মিষ্টি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। আজকে 23শে ডিসেম্বর শান্তিনিকেতনের পৌষ মেলার আজকে কিন্তু প্রথম দিন। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি শান্তিনিকেতনের পৌষ মেলার যে প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে প্রথম দিনে এই মেলা কীরকম কি চলছে, লোকজনের ভিড় কীরকম হয়েছে, পুরোটাই আজকে ঘুরে দেখাবো। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7:30। অফিস থেকে ফিরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়েছি মেলা দেখার উদ্দেশ্যে। এই হচ্ছে শান্তিনিকেতনের সন্ধ্যার এই যে রাস্তাঘাট। যদিও এখানটাতে খুব একটা ভিড় নেই, ভিড়টা শুরু হবে আপনার চিত্রামোড়ের পর থেকে। ওয়েদার কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। এই ঢুকছি এখন চিত্রামোড়। এইখান থেকে দেখুন ভিড় কিন্তু ভালো রকমই শুরু হয়ে গিয়েছে। এইখান থেকে একদম টানা যে শান্তিনিকেতনের পুরো রাস্তা, যতদূর বাইকে যাওয়া যাবে, তারপরে তো নো এন্ট্রি করে দিয়েছে, ততদূর পর্যন্ত ভালো রকম কিন্তু ভিড় আছে। এই আমরা এখন ঢুকতে চলেছি লজ মোড়। দেখুন রাস্তাঘাটে টুরিস্টের সংখ্যা কিন্তু নেহাতি কম নয়। কিছু লোক মেলা দেখে ইতিমধ্যে ফিরেও যাচ্ছে। এই আমরা এখন একদম সরাসরি মেলার রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি। দেখুন এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পার্কিং। এখানে বাইকের জন্য পার্কিং চার্জ আছে 30 টাকা। এই একদম রাস্তার পাশেই কিন্তু পার্কিংয়ে আমরা বাইক রেখে দিলাম 30 টাকা দিয়ে। এখন আমরা এই বরাবর ঢুকে যাব মেলাতে। এখান থেকে অনেকটা হাঁটতে হবে, প্রায় 1 কিলোমিটারের হয়তো কিছুটা কম। দোকানদানি কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। দেখুন মেলায় একদম ঢোকার আগেই কিন্তু রাস্তা পথে দুদিকে ছোটোখাটো দোকানদানি ভালোই বসেছে। শান্তিনিকেতনের এই পৌষ মেলা বলে কথা, ভিড় তো হবেই। এক আন্তর্জাতিক মানের মেলা। তো সুতরাং দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু লোকজন উপস্থিত হন শান্তিনিকেতনের এই পৌষ মেলায়। এই পৌঁছে গেলাম এখন একদম মেলার মেন প্রবেশদ্বারের সামনে। আস্তে আস্তে ঢুকে যাব ভেতরে। ঢুকেই এখানে বসেছে বাচ্চাদের রাইডিং। দেখুন মেন গেটে প্রবেশ করেই কিন্তু একদম ডান দিকেই বসে গিয়েছে এখানে মিষ্টির দোকান। দেখুন জিলেপি থেকে শুরু করে গজা সমস্ত রকমের মিষ্টি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দাদা প্রথম দিনে লোকজন কেমন হচ্ছে? বেচাকেনা কেমন চলছে? আপনারা আসছেন কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে আসছেন। আচ্ছা আচ্ছা। তো আপনার দোকানে সমস্ত মিষ্টি অ্যাভেলেবেল? আচ্ছা। পৌষ মেলার এই প্রথম দিনে ভিড় কিন্তু চরম ভিড়। এ আর বলার অপেক্ষা রাখে না যে প্রথম দিনে যেভাবে মানুষজনের উচ্ছ্বাস। এই দেখুন নাগরদোলনা ঘুরছে, কোনো অংশে কিন্তু খালি নেই। ট্রেন কিন্তু অনবরত ছুটে চলেছে। দূর থেকে নাগরদোলনাগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকটা আমি একটুখানি কভার করি। এই দেখুন এই হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলার প্রথম দিনের চিত্র। দেখে নিন লোকজন কিন্তু কাতারে কাতারে ঢুকে যাচ্ছে মেলায়। এই একটা অন্য ধরনের রাইড, মানে প্রজাপতির মতো কিন্তু আকাশে উড়ে যাচ্ছে। দেখুন এই রাইডটা সচরাচর অন্য কোনো মেলাতে আমরা দেখতে পাই না। এই হচ্ছে নাগরদোলনা, অনবরত ঘুরে চলেছে লোকজন সঙ্গে নিয়ে। মেলা পরিদর্শনে কিন্তু পুলিশের বা প্রশাসনের ফুল টিম বেরিয়েছে, একদম অস্ত্র সমেত টিম বেরিয়েছে। কিন্তু এই হচ্ছে বড় নাগরদোলনার লাইন। এইখান থেকে শুরু করে এখনও লোকজন টিকিট কাটছে। বাহ, সব কিছু দেখে কিন্তু প্রথম দিনের পৌষ মেলা কিন্তু পুরোপুরিভাবে জমে উঠেছে সেটুকু বলাই যায় এক কথায়। শুভেচ্ছা ক্যাটারার অনলি ফিশ। তো মাছ খেয়েই শুরু করা যাক আজকের এই মেলা পরিদর্শন। এই দেখুন এই হচ্ছে দোকানের আজকের বেচাকেনা। ভেটকি স্যাটে 60 টাকা প্রাইস। দেখা যাক কোনটা খাওয়া যেতে পারে। তোপসে ফ্রাই আছে 40 টাকা। তো শুরুতেই এখন নিয়ে নিয়েছি তোপসে ফ্রাই। তোপসে খেয়ে মেলা
সূচনা হচ্ছে। খেয়ে একটুখানি দেখাই আপনাদের। তোপসে ফ্রাই হচ্ছে আপনার পার পিস 40 টাকা করে। ঠিকঠাক, যথেষ্টই ঠিকঠাক, টেস্ট আছে ভালো রকমই। প্রথম দিন মেলা কেমন ঘুরছেন? কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে। কি কিনলে মেলায়? মেলায় ক্লে কিনলাম, খেলনাবাজি কিনলাম আর ডল কিনলাম। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কি করছো? ফিশ ফ্রাই, ভেটকি মাছ। এই দেখো, এই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কিন্তু নাগরদোলনা ভালো রকমই ঘুরছে। এছাড়াও যে সমস্ত রাইডগুলো রয়েছে সেখানেও তো ভিড় কোনো অংশ কম নয়। প্রতিটাতেই কিন্তু একদম চোখে পড়ার মতো ভিড়, এবং টিকিট কিন্তু লাইন দিয়েই সেল হচ্ছে প্রতিটা রাইডেরই। তো সব মিলিয়ে দেখুন, এই হচ্ছে লোকজন। খাওয়া দাওয়া থেকে শুরু করে রাইডে চাপা সব কিছুই চলছে একধার থেকে। এইখানেও কিন্তু খাওয়া দাওয়া চলছে দেখুন। সন্ধ্যার টিফিন থেকে শুরু করে কেউ কেউ হয়তো রাতের ডিনারও এই সমস্ত রেস্টুরেন্ট থেকে করেই ফিরছে মেলা দেখতে এসে। বড় নাগরদোলনা দুটির একদম সামনেই হচ্ছে গিয়ে মন্ডল রেস্টুরেন্ট। দাদা, প্রথম দিনের মেলা কীরকম চলছে? মেলায় লোক হয়েছে, বেচাকেনা একটু কম। আচ্ছা, প্রথম দিন বেচাকেনা একটু কম বলছেন? বেচাকেনা একটু কম, কিন্তু লোক হয়েছে। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমরা আসছি পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান থেকে? পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা। কেতুগ্রাম থেকে। আমার এখানে মোগলাই, এগরোল, চাউমিন, দুপুরে ভাত, আচ্ছা তারপরে আপনার আছে ফিশ কাটলেট আছে। আচ্ছা, মানে ফাস্ট ফুডের সমস্ত চিংড়ি আইটেম আছে, হ্যাঁ, fast প্লাস food হচ্ছে গিয়ে ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করা যাবে। হ্যাঁ, ডিনার আছে। এই রাইডটা কিন্তু এই বছরের মেলায় প্রথম এসছে, এবং এটা বেশ ইউনিক রাইড, কিন্তু এখনো পর্যন্ত এনারা চালু করে উঠতে পারেননি। এখনো কিন্তু এটা প্রিপারেশনের কাজ চলছে দেখুন। সম্ভবত আশা করা যায় কাল থেকে রেডি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, শান্তিনিকেতনের পৌষ মেলায় এইবারে একটা বড় চমক হচ্ছে গিয়ে জলপরি, যেটা আপনারা কোচবিহারের মদন মোহনের রাস মেলায় দেখেছেন, আরও বিভিন্ন মেলায় হয়তো এই বছরে দেখেছেন। তো সেই জলপরি কিন্তু এই বছর এসে গিয়েছে পৌষ মেলাতে। 100 টাকা টিকিট মূল্য আছে। 100 টাকা টিকিট মূল্যের বিনিময়ে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই জলপরি কিন্তু দেখে আসতে পারবেন। তো আজকে এই প্রথম দিনে কিরকম লোকজন আসছে? হালকা আছে। বেচাকেনা কিরকম হচ্ছে তাহলে? টুকটাক চলছে। 12 ভাজা, বাদাম, সমস্ত কিছুই কিন্তু এই দাদার দোকানে আপনারা পাবেন। তো আমরা এখন এসে গেলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ, সেই জায়গায়। এইখানে কিন্তু পুরোপুরি এক বিস্তর এরিয়া জুড়ে বাউল গান, নৃত্য, আরও যাবতীয় যা কিছু চিত্রকলা রয়েছে সেগুলোই কিন্তু এখানে হয়ে থাকে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়াও কিন্তু আপনারা এরকম প্রচুর স্টল আছে, এই সমস্ত স্টল থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে ঘুগনি রয়েছে। দাদা, আপনার ঘুগনি কত করে আছে? 20 টাকা। পৌষ মেলা মানেই কিন্তু পিঠে পুলিরই উৎসব বলা যেতে পারে। আমরা এখন এসে গেছি মা লক্ষ্মী পিঠে স্টলে। এখানে দেখুন পৌষের যে বিভিন্ন পিঠে, চকলেট পাটিসাপটা, চষি পিঠে, এই সমস্ত পিঠে কিন্তু আপনারা এই কাউন্টার থেকে পাবেন। তো আপনার এখানে কি কি পিঠে পাওয়া যাচ্ছে মেনলি? চকলেট পাটিসাপটা আছে, ক্ষীরের পাটিসাপটা আছে, আচ্ছা দুধপুলি আছে, আচ্ছা। চিতই পিঠে আছে, ভাপা পিঠে আছে। তো এই প্রথম দিনের মেলায় লোকজন কিরকম হচ্ছে? মোটামুটি বেচাকেনা কেমন চলছে তাহলে? মোটামুটি হচ্ছে। মোটামুটি হচ্ছে। নিয়ে নিলাম এখন এই মেলার পাটিসাপটা, খেয়ে দেখায়। খেতে ভালোই, টেস্ট কিন্তু দুর্দান্ত আছে। এটা কি ক্ষীরের পাটিসাপটা নাকি? ক্ষীরের পাটিসাপটা পার পিস হচ্ছে 40 টাকা করে। অসাধারণ টেস্ট। তো এখানে চলছে বীরভূমের বিখ্যাত কাঠি নৃত্য, দেখায়। এখন ঢুকে যাব ন্যাশনাল জুট বোর্ড। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আমরা গতবারেও ঢুকেছিলাম। জুট ব্যাগ এন্টারপ্রাইজ, দেখুন জুটের তৈরি বিভিন্ন রকমের ব্যাগ কিন্তু এখানে আপনারা পাবেন। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ কিন্তু এখানে আছে। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমি আসছি মানে ক্যালকাটা। আচ্ছা ক্যালকাটা থেকে তারকেশ্বর বলে যে জায়গা, সেইখান থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তারকেশ্বর তো হুগলি? হ্যাঁ, হুগলি থেকে আসছেন? হুগলি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো এই পৌষ মেলায় প্রথমবার না আগেও এসছেন? না না, প্রতি বছরই আসি। প্রতি বছরই আসেন। তো আপনার এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের এখানে জুটের ওপর ব্যাগ আছে, আচ্ছা মানে ভ্যারাইটিস
ব্যাগ আছে, আচ্ছা বিভিন্ন ধরনের আইটেমেরই ব্যাগ আছে। আচ্ছা। সাইড সিটিং ব্যাগ থেকে, পেন্সিল ব্যাগ থেকে, ওয়াটার বোতল ব্যাগ থেকে, টিফিন ক্যারি ব্যাগ থেকে, আচ্ছা। এমনি ল্যাপটপ ব্যাগ থেকে, স্কুলের তাই ব্যাগ নাকি? থেকে সব কিছুই আছে। বাহ, তো আজকে প্রথম দিনে লোকজন কিরকম বুঝছেন? হ্যাঁ, ঠিকই আছে, মেলায় লোকজন তো ঠিকই আছে। বেচাকেনা কেমন চলছে তাও? ব্যবসা তো কপালের ওপর নির্ভর, একদম। চলছে যে আচ্ছা আচ্ছা, কিছু ভালোও না এবং খারাপ না। এখনো দিন বাকি আছে, আজকে তোই শুরু, তো আশা করা যায় আরো বাড়বে। এই জুটের সেগমেন্টটা কিন্তু আপনাদেরকে ভিজিট করতেই হবে, এখানে বেশ ভালো ভালো জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবকটার মধ্যে এই দোকানটা কিন্তু বেশ চোখে পড়ার মতো, কেন কি জিনিসগুলো একদম বেশ সুন্দরভাবেই কিন্তু সাজানো আছে এবং প্রতিটা জিনিসই কিন্তু একদম ভালোভাবে কারুকার্য করা আছে। তো আমি একটু দাদার সাথে কথা বলবো। हम लोग गाजीपुर बनारस से आए हैं। बनारस से आए हैं? जी जी। तो इस शांति निकेतन पौष मेला में पहली बार? नहीं, इससे पहले भी इससे आए पहले भी हैं आए और थे। काफी अच्छा रहा है। तो आज तो पहला दिन। हाँ, पहला तो दिन अच्छा है। लोकजन कैसा हो रहा है, आदमी कैसा आ रहे हैं? अच्छा है। अच्छा आ रहा है, बिक्री किने हो रहा है, बेचाकेना हो रहा है सेल? बिक्री हो रहा है। আচ্ছা আচ্ছা, এই এক দোকানে এলাম, এইখানে পাওয়া যাচ্ছে কিন্তু সমস্ত ধরনের জুটের জুতো। দেখুন, এটা কিন্তু আমার একটা ইউনিক দোকান বলেই মনে হলো, কেন কি পুরোপুরি সমস্ত যা জুতো আছে সবই কিন্তু জুটের এবং ভালো ভালো ডিজাইনের, দেখতেও বেশ সুন্দর আছে জুতোগুলো। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম থেকে আসছেন। তাই মেলায় প্রথমবার না আগেও এসেছেন? তাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো প্রথম দিনে বেচাকেনা কেমন চলছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই এখন গিয়েছে গোপালের জামা কিনতে। দেখো, এটা মেনলি গোপালের জামারই দোকান। গোপালের বিভিন্ন ধরনের জামা থেকে শুরু করে সিংহাসন, আসন, টুপি সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে এখানে। এসে গেলাম এখন একটি বইয়ের দোকানে, বই ঘর শান্তিনিকেতন। এই দেখুন, ওনাদের পূর্ণিয়া থেকে এসছেন। আচ্ছা এই পত্রিকাটা ওনার আজকে এখানে প্রকাশিত হলো। আচ্ছা তার পাশাপাশি আমাদের আজকে এই পত্রিকাটা প্রকাশিত হলো গল্প সংগ্রহ, এখানে 19 জনের গল্প নিয়ে। আচ্ছা, আজকেই এগুলো প্রকাশিত হলো। হ্যাঁ, জনপ্রিয় একটি কাজ আমাদের আশ্রম। আমাদের আশ্রয়। আচ্ছা আচ্ছা, বেচাকেনা কিরকম হচ্ছে বই? বইয়ের দিকে লোকজন আসছে এবং আচ্ছা। সব থেকে আসার ব্যাপার যেটা নতুন প্রজন্ম কিন্তু আসছে, ঠিক ওদের মাধ্যমটা পাল্টেছে, ওরা ইংরেজি একদম, বই একদম, খুঁজছে, একদম। কিন্তু ইংরেজির মধ্যেও তাদের যে এই যে চর্চাটা বজায় রেখেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ, শুভেচ্ছা রইল অনেক। তো বলো, আজকে মেলা কেমন লাগছে? দারুণ লাগছে, পুরো মেলা ঘুরছি, খুব সুন্দর লাগছে। আচ্ছা। ভিড় খুব একটা নেই, তবে কম বলাও যায় না। আজকে যেহেতু প্রথম দিন, তো মোটামুটি ভালোই ভিড় আছে। দেখুন, এই এক দোকানে এসেছি আমরা এখন। দাদা, আপনাদের এটা কিসের দোকান? ঠাকুরের জামা কাপড়ের দোকান। কোথায় থেকে আসছেন আপনারা? কলকাতা থেকে। কলকাতা থেকে আসছেন। সমাজেরও দোকান আছে, সোদপুরেও দোকান আছে। আচ্ছা আচ্ছা, তো পৌষ মেলায় কি প্রথমবার না আগেও এসেছেন? আগেও এসেছি। আগেও এসেছেন। তাই এই বছর এই প্রথম দিনে ভিড় কিরকম লক্ষ্য করছেন? ভিড় মোটামুটি ঠিকই আছে, সেরকম বেচাকেনা কেমন চলছে আজকে? কেন সেরকম নাই। সেরকম আজকে শুরু হয়নি, এই প্রথম দিন তো, আস্তে আস্তে শুরু হবে, সময় হয়তো একটু লাগছে, এই আর কি। ঘড়িতে এখন 9:30, লোকজন কিন্তু ভালোই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখনও এই পৌষ মেলার ভেতর। আসলাম এখন আফগান ড্রাই ফ্রুট, সমস্ত ড্রাই ফ্রুট কিন্তু এখানে আছে। বাহ, বিভিন্ন ধরনের, সবগুলোর হয়তো নামও আমার ঠিক মতো জানা নেই। এই সমস্ত ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানটিতে। বাহ, মুখরোচক জিনিস বলেই তো মনে হচ্ছে। हम लोग दिल्ली से हैं, ये अफगानिस्तान ड्राई फ्रूट का है। আচ্ছা আচ্ছা, দিল্লি সে আ রে दिल्ली से हम लोग आ रहे हैं। আমরা দাদার বহুত বড় ফ্যান। এই দেখো, এই ভাইদের সাথে দেখা মেলায় এসে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আমি একটুখানি দেখবো। এই দেখুন, এই দোকানে কিন্তু জৈন শিল্প মন্দিরের সমস্ত ধরনের আচার থেকে শুরু করে হজমি, পাঁপড়, বড়ি সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানে। বিক্রি বাটা কিন্তু ভালোই চলছে প্রথম দিনে। এই দেখুন, রাত্রি 10টার সময় শান্তিনিকেতনের এই পৌষ মেলার ভিড় এ আর বলার অপেক্ষা রাখে না, যে প্রথম দিনের মেলা কিন্তু একদম পুরোপুরিভাবে জমে গিয়েছে। এইখানে কিন্তু ঘর সাজানোর মতো সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। নমস্কার দিদি, আপনারা এই দোকান নিয়ে কোথা থেকে আসছেন? হাওড়া শিবপুর থেকে। আচ্ছা, তো এই পৌষ মেলায় কি প্রথমবার না আগে এসেছেন? না, আমি 2 সাল থেকে করছি। 2 সাল থেকে আসছেন? 2 সাল থেকে। আচ্ছা আচ্ছা, মানে এই সমস্ত জিনিস যা দেখা যাচ্ছে সব নিজে হাতে বানিয়েছেন? বাহ, তো আজকের এই প্রথম দিনের লোকজনের ভিড় কিরকম দেখছেন? ভিড় ভালো ছিল। আচ্ছা আচ্ছা, বেচাকেনা সেরকম ভাবে কেমন হচ্ছে? আচ্ছা, কেন মোটামুটি আজকে ফার্স্ট মোটামুটি, দিন তো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আস্তে আস্তে ভিড় বাড়বে এবং সেলও বাড়বে যতদূর আশা করা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এই সমস্ত জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের একটা বড় ঐতিহ্য বলা যেতে পারে। তো সেই সকল জিনিসপত্র নিয়েই কিন্তু এই শান্তিনিকেতনের পৌষ মেলায় দোকানদানি বসেছে। ডোগরা জুয়েলারি পাবেন, ডোগরা শো পিস পাবেন, হ্যাঁ। বাঁশের শো পিস পাবেন, বাঁশের জুয়েলারি পাবেন, আচ্ছা। মাটির জুয়েলারি পাবেন এবং হ্যান্ডমেড মিক্স আছে। আচ্ছা আচ্ছা, তা পৌষ মেলায় কি প্রথমবার না আগেও দোকান দিয়েছেন? আগেও দিয়েছেন। তা আজকে এই প্রথম দিনে ভিড় কীরকম দেখছেন? একদম ফাঁকা। একদমই ফাঁকা। তাহলে বেচাকেনা সেরকমভাবে আজকে শুরু হয়নি? আজকে যা শুরু হয়েছে, যেটাই বিচেছি, হ্যাঁ, হ্যাঁ, দেখে হ্যাঁ। মনে হচ্ছে না যে আমাদের স্টলের খরচা উঠবে। না না, আগামী দিনে হয়তো এই আজকে প্রথম দিন, আরও 2-1 দিনের মধ্যে বিশেষ করে বৃহস্পতিবার ভিড় তো বেশি হবে বলেই শুনছি চারিদিকে। দেখা যাক কি ছুটির হয়। দিন 25 ডিসেম্বর। দেখা যাক কি হয়। একদম। এই হচ্ছে সেই অনুসন্ধান কেন্দ্র। এখানে সমস্ত রকম পুলিশি সহযোগিতা আপনারা পাবেন। কোনো রকম যদি সুবিধা অসুবিধা ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গায় এসে যোগাযোগ করবেন। দেখুন, এখানে সহযোগিতার জন্য পুলিশের লোকজন সবসময় প্রস্তুত আছে। মথুরা কেক শুধু একটা নয়, বেশ কিছু কাউন্টার এই মথুরা কেকের আমি কিন্তু এই মেলায় দেখেছি। তো দাদা, আপনারা কোথা থেকে আসছেন? বিহার থেকে এসেছেন। তো মেলায় প্রথমবার না আগেও এসেছেন? আগে এসেছেন। তা আজকে প্রথম দিনে ভিড় কীরকম দেখছেন? খারাপ নয়, ভালোই বলে। বেচাকেনা কীরকম চলছে আজকে? চলছে মোটামুটি, টুকটাক চলছে। আচ্ছা আচ্ছা, তো কত করে পিস আছে আপনার এই মথুরা কেকের? 10 টাকা। 10 টাকা, বেশ দিন তাহলে দুটো। তো 10 টাকা দিয়ে নিয়ে নিলাম একটা মথুরা কেক, খেয়ে বলি। দারুণ। মথুরা কেক তো আমার কোনোদিনই খারাপ লাগে না, যথেষ্টই ঠিকঠাক লাগছে, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। একটা নয়, মোটামুটি মথুরা কেক একসাথে আমি 5-7টা খেয়ে নিতেই পারি, কোনো ব্যাপার নাই। এই হচ্ছে মেলার এক ফুচকা স্টল। কত করে আছে এখানে ফুচকা আপনাদের? 10 টাকায় 4টে ফুচকা। 10 টাকায় 4টে ফুচকা, নিরামিষ ফুচকা। খেতে খারাপ না, ভালোই। কোথা থেকে আসছেন এই মেলায়? এই বোলপুর, আমরা বোলপুর থেকে আসছেন। আচ্ছা আচ্ছা। তো আজকের এই প্রথম দিনের মেলা কিরকম লাগছে? এই প্রথম কালকে থেকে শুরু করেছি আমরা। কালকে থেকে এসেছিলেন? হ্যাঁ, একদম আচ্ছা, টানা আচ্ছা। 7-8 দিন চলবে। আচ্ছা, তো এখন পুরো পরিবার নিয়ে আজকে মেলা দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে বাবু মেলা? ভালো 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 লাগছে। কি কিনেছো আজকে মেলায়? একটা বাবল, হ্যাঁ, একটা খেলা, খেলনা কিনেছো। খাওয়া দাওয়া কি করলে? অনেক কিছু খেলাম। অনেক কিছু খাওয়া দাওয়া করেছো, বাহ, ঠিক আছে, ভালো করে এনজয় করো। ঠিক আছে, ধন্যবাদ। এই সমস্ত মুখরোচক খাবার কিন্তু মেলার জায়গায় জায়গাতে পাওয়া যাচ্ছে। এটাকে সম্ভবত বলা হচ্ছে, এটা কি খাবার আছে দাদা? হ্যাঁ, আচ্ছা, আলু টিকা যান। আর কি কি পাওয়া যাচ্ছে আপনার দোকানে? পাপড়ি চাট, কচুর চাট, দেবড়া চাট, দই ফুচকা। তাই নাকি? 50 টাকা দিয়ে আপনারা 10টা গুলি পাবেন। এই বন্দুক আছে, এই বন্দুক দিয়ে কিন্তু করতে হবে গান শুটিং। এইখানে বিক্রি হচ্ছে কিন্তু হট চকলেট। জিনিসটা দেখেই মজা লাগছে, একদম ওপর থেকে গড়িয়ে গড়িয়ে কিন্তু পড়ছে চকলেট। হট চকলেট 50 টাকায় 1 পিস। এই দেখুন, মিষ্টির দোকানে ছাঁকা হচ্ছে এখন গরম গরম জিলিপি। 240 টাকা হচ্ছে গিয়ে আপনার জিলিপির দাম। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রি 10:30। মোটামুটি আজকে প্রথম দিনের এই পৌষ মেলা পরিদর্শন আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।